আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঢাকা বরিশাল রুটের নতুন অপারেটর এয়ার এক্সপ্রেসের সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য। সম্পূর্ণ নতুন কোম্পানি, নতুন বাস এবং রুট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। গাজীপুর ঢাকা বরিশাল বরগুনা রুটের জন্য আরও একটি নতুন অপারেটরের উদ্বোধন হলো এবং নতুন দুটি বাসের সাথেই উদ্বোধন হয়েছে তাদের। বাস দুটোর বডি ক্যাপসুল শেপেই নির্মাণ করা হয়, কিন্তু ফ্রন্ট লাইন দেখলে মনে হবে যে মার্সিডিজের ফ্রন্ট লাইট ব্যবহার করা হয়েছে এবং ফ্রন্ট শেপও হচ্ছে আপনারা দেখেছেন হিমালয় এডজের মতো। বাসগুলোর ব্যাক সাইড মোটামুটি নর্মাল রাখা হয়েছে, আরেকটু উন্নত মানের কাজ করলে বাস শেপ দিলে আরও সুন্দর লাগতো চেয়ার কোচ হিসেবে। এবং একসাথে দুটি বাস যুক্ত হয় তাদের বহরে এবং এই দুটি বাস দিয়ে তাদের প্রথম যাত্রা শুরু। বাসগুলোর ব্যাকে R8 ব্যাকলাইট ব্যবহার করা হয়েছে। এখানে R8 একটা শেপ দেওয়া হয়েছে, আবার লাক্সানা SR2 এরও হচ্ছে টেইল লাইট দেওয়া হয়েছে। মানে একটা মিক্স আপ কম্বিনেশন বলা যায় আর কি। মোটামুটি কিছুদিন আগেই তাদের উদ্বোধন হয় এবং গাজীপুর থেকে ঢাকা হয়ে বরিশাল বরগুনা রুটে সার্ভিস প্রোভাইড করবে তারা। কিন্তু হতাশাজনক বিষয়টি হচ্ছে বাসগুলোর চেসিস টাটা LP ও 1618 পাওয়ার মডেলের চেসিসের উপর নির্মিত। এই বাসগুলোর বডি নির্মাণ করা হয় মেসার্স MPM বডি বিল্ডার্স থেকে। মোটামুটি তেমন কোনো চেসিস বা মোটামুটি তেমন কোনো পেইন্ট বা অন্য কিছু অ্যাপ্লাই করলে আরও সুন্দর লাগতো, কিন্তু এখন বাসগুলোর চেসিস প্লাস বডি প্লাস সব কিছু মিলে মানে প্রপার চেয়ার কোচ বলার একটু কষ্টকর। লাইক সেমি লোকাল বা সেমি চেয়ার কোচ বলা যেতে পারে। মেইন বিষয় এখন এয়ার এক্সপ্রেস যাত্রীদের জন্য কেমন সার্ভিস দিতেছে এবং এয়ার এক্সপ্রেসও যাত্রীদের কেমন রেসপন্স পাচ্ছে বা ভ্রমণ হিসেবে যাত্রীরা এয়ার এক্সপ্রেস বেছে নিচ্ছে, এই বিষয়গুলো দেখার। আপনারা কেউ যদি এয়ার এক্সপ্রেসে ভ্রমণ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করবেন। এবার আসা যাক ইন্টেরিয়র পার্টে। ইকোনমি ক্লাস ফরমেশনে মোট 45টি সিট ব্যবহার করা হয়েছে বাসগুলোতে, কারণ বাসগুলো অন্যান্য বাসগুলোর তুলনায় লম্বা এবং সিট কোয়ালিটি মোটামুটি ঠিক আছে, চলে বলা যায়, বা ওরকম আহামরি না হলেও খারাপও না। প্রতিটি সিটের পিছনেই রয়েছে নেট ব্যাগ এবং নিচে রয়েছে পাদানি এবং প্রত্যেকটি সিটের মধ্যেই যথেষ্ট পরিমাণ লেগ স্পেস রয়েছে, দেখতেই পাচ্ছেন। ইন্টেরিয়রের নর্মাল লাইটিংই দেওয়া হয়েছে, তেমন আহামরি কোনো গর্জিয়াস লাইটিং দেওয়া হয়নি, একদম নন এসির মতোই। এই যে দেখতে পারতেছেন টাটা স্টিয়ারিং এবং ড্যাশবোর্ড এবং এখানে সব ধরনের সুইচ কন্ট্রোলার রয়েছে, মোটামুটি সব কিছুই রয়েছে। এবং এটি বাসের ভিতর থেকে সামনের ভিউ, মানে নাম ঢেকে দেওয়া হয়েছে ভিতর থেকে। অ্যাজ এ যাত্রী হিসেবে টু বি অনেস্ট, আমি কখনোই টাটা চেসিসের বাসে ভ্রমণ করতে চাবো না, এমনকি লেল্যান্ডের চেসিসের বাসেও ভ্রমণ করতে চাবো না, কারণ সুস্থ সবল জার্নির জন্য এগুলো আসলে পারফেক্ট না। আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্তই। লাইক কমেন্ট করার জন্য অনুরোধ রইল। দেখা হবে আবার কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।